আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ভক্ত কে? তার প্রয়োজনীয়তা কোথায়? তার কর্তব্য কি? এসব প্রশ্ন সততই আমাদের মনে এক এক সময় জেগে ওঠে। ভক্ত মানে যারা ঈশ্বরকে জেনেছেন অথবা জানবার জন্য ব্যাকুল। তার ভক্তগণ জগতে যথার্থ সুখ শান্তির পথ জনগণকে দেখিয়ে দেন। তাই তারা বিশ্বের আশ্রয় স্বরূপ। বিশ্বাশ্রয়া যে তৈ ভক্তি নম্রা। তাই বলে আমার ভক্ত যে যা চায় সে যে সেবা পায় ত্রিলোকজয়ী। ভক্ত এত বড় জিনিস, দেখলে মনে হয় সামান্য, কিন্তু দেবতারাও ভক্তের এই গভীর মাহাত্ম্য কীর্তন করেছেন। তাই তো ঠাকুর বলেছেন, ভক্ত মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, যেমন হাতি। গীতায় বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নেই। ভক্তের বিনাশ হলে বাঁচবে কে? তাই চণ্ডীতে এই কথা, ভক্ত জগতের আশ্রয়। বেদেও বলেছেন, আপনতি সারাজ্যং। ভক্ত সাম্রাজ্য লাভ করে, জগতের অধীশ্বর হন। বাহ্য জগতের নয়, অন্তর্জগতের, ধর্মজগতের। তাই তো নেপোলিয়ন বলেছিলেন সেন্ট হেলেনাতে ম্যাপের জেরুজালেমকে দেখিয়ে, হিজ কিংডম উইল লাস্ট ফর এভার, মাই কিংডম ইজ গন। তাই যাবৎ জগৎ থাকবে, ক্রাইস্টের ধর্মরাজ্য তাবৎ থাকবে। বেদে বলেছেন ভূতি কাম, অর্থাৎ জাগতিক মঙ্গলও যারা চায় তারাই তো ভক্তের পূজা করবে। চণ্ডীতে দেবতারা বলেছেন, তমাশ্রিতম হি আশ্রয়তাং প্রয়ান্তি। তোমাকে যারা আশ্রয় করেন, অর্থাৎ ভগবত ভক্তগণ, তারা অপরের আশ্রয়স্থল। তাদের সেবা করে, সঙ্গ করে, তাদের কথা শুনে সুখ দুঃখপূর্ণ সংসারে জনগণ শান্তি পায়। তাই যাদের লক্ষণ ভালো দেখতেন তাদের অন্তত 3 দিন ঠাকুর কাছে রেখে দিতেন, কারণ তার কতকটা সত্তা এসে পড়বে তার ভক্তের উপর। ভক্ত হবে ধৃত্যুৎ সাহ সমন্বিত, সিদ্ধ সিদ্ধ নির্বিকার। নিজের জন্য করছে না, তাই আসক্তি নাই, অহংকারও নাই, সব ঈশ্বরের জন্য। সেই জন্য ধৃতি আর উৎসাহের সঙ্গে, যেমন মরার মতো নয়, বীরের মতো তারা সব করছে। যেমন হনুমান রামের কাছে, সাধু ভক্ত ঋষিদের কাছে হাত জোড়ো করে থাকেন, কিন্তু লঙ্কায় কি কাণ্ডটাই করলেন। গীতায় বলেছেন, অনপেক্ষ সূচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যে মদভক্ত স্বামী প্রিয়। দক্ষ অর্থাৎ এক্সপার্ট হবে, অনপেক্ষ, কারো অপেক্ষা নেই। যা সামনে পড়ে তা বুদ্ধিপূর্বক করা। অমুক করবে কিংবা অমুকে বললে করব, এ ভাব নাই। উদাসীন, নিজের সুযোগ সুবিধা লাভালাভ নিচ্ছে না, কোনো বেনিফিট, কোনো লাভ নিচ্ছে না, কিন্তু কেয়ারলেস বা অমনোযোগী নয়। সর্বারম্ভ পরিত্যাগী, নতুন কাজে আর জড়ায় না নিজেকে। যা সামনে এসে পড়ে তা অতি সুচারু রূপে সম্পন্ন করবে, সেখানে অবহেলা নেই। উঠে পড়ে লাগে, কিন্তু নতুন করে আর কার্যারম্ভ করবে না। ঠাকুর বলতেন, ভক্ত হবি, বোকা হবি না, ঠকবি কেন? একজন 10টার জায়গায় 2টো, 10টার জায়গায় 6টা পান 1 পয়সা দিয়ে এনেছিলেন। অমনি তিরস্কার, ঠকবি কেন? আনবি ঠিক, বেশি হয় অন্যকে বিলিয়ে দে। ঠকে যাওয়া মানে কেয়ারলেস, অমনোযোগী হয়ে যাওয়া। সব দিকে হুঁশ থাকবে, সর্বদা সজাগ থাকতে হবে। আক্রমণ কি করে আসে, কোথা থেকে হবে, সেই দিকে সজাগ থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে ভগবানের আবির্ভাব হয় না। তাই অন্তর এবং বহির শৌচের দরকার। ওয়েস্ট অর্থাৎ অপব্যয় যাতে না হয়। একবার 1 টুকরো লেবুর জায়গায় 6 টুকরো কেটেছিল বলে তিরস্কার করেছিলেন কাশীপুরে। বলেছিলেন, ভক্তরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে,
আর সেই অর্থে সেবা হচ্ছে তার অপব্যবহার? বলতেন লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো। দুটোই খারাপ, তবু তো যা তা নষ্ট না করে কৃপণ হওয়া ভালো। ছেঁড়া কাপড় বা ময়লা কাপড় না পরা, সেলাই করা কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয়। এলোমেলো ভাব না থাকা, যার যে স্থান সেখানে সাজিয়ে রাখা। নিজের রান্না নিজে করা, ভগবানে অর্পণ করে প্রসাদ পাওয়া, এতে সত্যহানি হয় না। সর্বাবস্থায় তার পূজা, আহার বিহার শয়ন চলন বলন, সর্বদা সর্ববস্তুতে তার অনুধ্যান, তবে তো ধর্ম। বাসস্থান বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো রাখতে হয়। সর্বত্র তার পূজা, বিলাসিতা নয়। বিলাসিতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা, গুছানো গাছানো থাকা ভিন্ন। তাহা মূর্খ যারা ইডিয়ট, তাদের ধর্ম হয় না। তেমনি কেয়ারলেস অমনোযোগেরও হয় না। হনুমান ছিলেন বুদ্ধিমতাং বরিষ্ঠ, আবার সর্বত্যাগী। অবতার সাধু তৈরি করেন। ঠাকুর বলেছেন, মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নেই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহৈতুক ভক্তি। একটু আনন্দ হয়, তা কি করব? অহল্যা বলেছিল, হে রাম, যদি শূকর জনিতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নেই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আমি আর কিছু চাই না। রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর লও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে। আর এই করো, যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, আরো কিছু বর লও। নারদ বললেন, আমি আর কিছুই চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি। যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু ধন মান দেহ সুখ কিছুই চায় না, এরই নাম শুদ্ধা ভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির আনন্দ, প্রেমের আনন্দ। অবতার সাধু তৈরি করেন, আর সাধু ভক্তের পরিত্রাণের জন্য আসেন। অবতার যেমন ঠাকুর, সাধু শ্রেষ্ঠ। ঠাকুর বলেন, যার কাছে বসলে, যার সঙ্গ করলে ঈশ্বরের উদ্দীপন হয়, তিনিই সাধু। অর্থাৎ যিনি ভগবান দর্শন করেছেন কিংবা সর্বস্ব ত্যাগ করে তার দর্শনের জন্য ব্যাকুল। সুতরাং ভক্ত হলো সাধু, আর সাধু শ্রেষ্ঠ হলো অবতার। নমস্কার। ভালো লাগলে আমায় লাইক শেয়ার কমেন্ট ও